দাদা ক্যামেরাটা একটু পাততে দিন, নাহলে কেউ কিছু করতে পারবে না। ক্যামেরাটা পাততে দিন। নমস্কার। দাদা একটু শান্তি। হয়ে গেছে তো, আর ছিলাম তো, এটা কোনো কথা হলো? আমি সারাদিন বসে এটাই করবো। দাদা আপনি শেষ মুহূর্তে জানতে পারলেন যে আপনার দলে প্রার্থী পদ করা হয়নি, এটা কতটা আক্ষেপ দাদা? এটা কবার বলবো? খুব কষ্ট পেয়েছি। তাহলে এই মুহূর্তে অবস্থান কি, মানে তৃণমূলে আছেন না নেই? এই মুহূর্তে অবস্থান আছে কি আমি এখানে বসে আপনার সঙ্গে কথা বলছি। মানে দলে আছেন কি? তৃণমূলে কি আমি ওয়ান্টেড আছি? তৃণমূলের জন্য আনওয়ান্টেড হয়ে গেছে। দাদা বলছিলেন কালকে বলছিলেন রিলায়েন্সের জুট মিলের গন্ডগোলের ব্যাপারে পার্থভূমিকে ফোনটা করেছে, করার পরে পার্থভূমি কি আপনাকে ফোন করেছিল কিছু? না, ফোনে কোনো রিপ্লাই দিল না, ফোনও তুলে নিল। কিন্তু আজকে বড়মা মন্দিরে দাঁড়িয়ে পার্থভূমি বলছে আপনার সাথে কথা দিয়েছি তো পাশে। বড়মা মন্দিরেও দাঁড়িয়ে যদি কেউ ভুল কথা বলে তো আমি তো কি বলবো, বড় মাই জবাব দেবে। যে আপনার সাথে কথা হচ্ছে যে উনি ব্যস্ত আছেন। কথা ছিল দাদা, হ্যাঁ, সাক্ষাতে চা খাওয়ার কথা এসছে না, আমি তো 10টার সময় আমাকে বলেছিল, আমি ওয়েট করছিলাম। 10টা যখন পেরিয়ে গেছে তখন আপনাদের সঙ্গে কথা বলতেছি। উনি বললেন যে আপনার সাথে ফোনে কথা হয়েছে, উনি ব্যস্ত থাকবেন দুদিন, তাই আসতে পারবেন না, প্রশাসনিক বৈঠক আছে। জানি না, আমার সঙ্গে যে কথা হয়েছিল আমি বলেছিলাম 10টার সময়, তারপরে প্রায় 11টার সময় আমি আপনাদের সামনে বসলাম। আপনি বলছিলেন, শুনছিলাম যে আপনার ছেলে বলেছিল আপনাকে যে টিকিট হয়তো আপনাকে দেওয়া হবে না। হয়তো না বলে আপনাকে দেওয়া হবে না, সরে যাবে, দেওয়া হবে না এটা বলেছিল। যখন আপনি জানতে পারলেন আপনাকে টিকিট দেওয়া হবে না, তারপরে অভিষেক ব্যানার্জির সাথে কথা হচ্ছে কথা বলবো। শুধুমাত্র জানা যাচ্ছে তার তৃণমূলে আগমন। তারপরে যদি আমার সঙ্গে এই ব্যবহার হয়ে তাহলে আর কথা বলতে যদি থাকে না, তার আমি আনওয়ান্টেড ওনাদের কাছে। তারা খুব বড় লোক, ওনারা নেতা, বাংলা চালাচ্ছেন, আমি ওনাদের কাছে আনওয়ান্টেড আছি। যেসব আপনি তৃণমূলে এসেছিলেন নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে দলের তখন সাংগঠনিক অবস্থা দুর্বল ছিল, সেই জন্য আপনাকে শক্ত করার জন্য আপনাকে নিয়ে এসেছিল। আমি সেটা জানি না, এখনো কি শক্ত আছে এটাও জানি না। দাদা দলেরই বিধায়করা আপনার নামে নালিশ করেছিল, এই এফেক্টটাই বিধায়কদের পাশে কে আছে সেটা সময় বলবে। বিধায়ক তো মানুষ চুজ করে, এমপিও মানুষ চুজ করে, এবার মানুষ ঠিক করবে কে কে থাকবে কে থাকবে। আমি কি করব? মানে আস্থাটা তো তাহলে সেই দুই বিধায়কের উপরই রাখলেন দল, সেটা দলের ব্যাপার, আমি কি করে বলবো। তাহলে এবারে লোকসভা নির্বাচন অর্জুন সিং এর কার বিরুদ্ধে লড়াই হবে? কার বিরুদ্ধে লড়াই হবে সেটা আমি কি করে বলবো, কিন্তু লড়াই তো আছে, কিন্তু কে কে কার বিরুদ্ধে কে লড়বে, আমি লড়বো না কে লড়বে সেটা তো পরে লড়াই হবে, এটা বোঝা যাচ্ছে। দাদা আপনি বলছিলেন যে পার্থভূমি আপনার ভালো বন্ধু, তাহলে কি দুই বন্ধুর লড়াই দেখতে পাবে? ভালো বন্ধু না হলে 2019-এ কি করে জিতলাম? বুঝতে পারো না তোমরা কি বলছো? দাদা আরেকটা বিষয়, এই যে পিছনটাতে, এই যে আপনি যেখানে বসে রয়েছেন এটাই আপনার অফিস, পিছনটাতে মানে হয়তো কিছুদিন আগে পর্যন্ত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি, সুন্দর মুহূর্তগুলো ছিল, আজকে নেই, দেখা যাচ্ছে না। আমি দেখিনি, আমি তো এখানে ঠাকুরের আশীর্বাদই সবসময় রাখতাম। আগামীর বিজেপির টিকিটটা কি অর্জুন সিং এর নামে হবে বলে মনে হচ্ছে? সেটা তো বিজেপি পার্লামেন্টারি দল ঠিক করে, আমি কি করে ঠিক করবো? বিজেপি নেতাদের সাথে আপনার কি কথা হয়েছে বা কেউ ফোন করেছিল?
বিজেপি নেতাদের সঙ্গে ম্যাক্সিমামই আমার বন্ধু বান্ধব আছে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী সভা থেকে আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রী সভা থেকে